আবেদন, প্লিজ নিবেদন, ছোট ছোট ভাই বড় ভাই, ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বার কিছুদিন আগে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। তারপরে বাংলাদেশের লোকজন শুরু করে বিজয় উল্লাস। কিভাবে করলো বিজয় উল্লাস আপনারা তো অনেকেই ক্লিপ দেখেছেন, হয়তো আর মুখে বলার মতো কিছু নেই, এতটা সুন্দরভাবে তার বিজয় উল্লাস করেছে। প্রথমে আমি বলে দিচ্ছি আজকের ঠিক অডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নেবো। কিন্তু আমি প্রতিটা কথা যেগুলো বলবো সেই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। বিজয় উল্লাসের মধ্যেই শুরু হলো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন। আজ এই সময় দাঁড়িয়ে বাংলাদেশে প্রায় 1,30,00,000 মতো হিন্দুরা রয়েছে। এই সংখ্যাটা 1971 সালে প্রায় 30% ছিল, মানে অনেক বেশি। আজকে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 8%-এ। কি করে কোথায় গেল? অনেকে চলে এসেছে ভারতে, অনেকে বুঝতেই পারছেন কি হয়েছে। তো আমি সেই কথায় আসছি না, আমি মেন জায়গাটায় আসছি। আর প্রথম কথা, আমি এখানে কোনো আমার ওপিনিয়ন দেবো না, কারণ আমি তো আমার ওপিনিয়ন দিতে জানি না, সেটা আর ওপিনিয়ন থাকবে না, অনেক বেশি কিছু হয়ে যাবে। তো আমি সেসব বাড়তি কথা বাদ দিচ্ছি। আর বাংলাদেশের হিন্দুরাও আমাদের ভাই। সত্যি বলতে প্রতিটা জাতি, প্রতিটা ধর্মই মানে সেমই, প্রত্যেকটা মানুষই সেম, প্রতিটা মানুষই আমাদের ভাই, যতক্ষণ না তারা সত্যিকারের মানুষের জন্য শত্রু হয়ে যাচ্ছে। তারা সবাই আমাদের ভাই বোন। সত্যি করে দেখতে গেলে এটা আমরা মানলে বাকিরা কি মানছে এই জিনিসটাকে? বাংলাদেশি হিন্দুদের প্রতি গত 3-4 দিনে কি বাজে পরিমাণে আক্রমণ হচ্ছে, কি বাজে পরিমাণে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। প্রথমত হেনস্থা আক্রমণ ঠিক আছে, মানুষের জীবনই থাকছে না, এটা আর কি করা যেতে পারে? আর আপনাদের মনে হতে পারে যে আমি হাওয়ায় কোনো বেশি কথা বলে ফেলছি, কিন্তু এটা না। সত্যি করে দেখতে গেলে গ্রাউন্ড রিপোর্ট যা বলছে, মানে প্রতিটা মানুষজন তাদের উপরে এখন অত্যাচার হয়েছে। আসলে সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা জানতে পারছি, তারা ভিডিও করছে, তারা ক্লিপ শেয়ার করছে, তারপরে আমরা জানতে পারছি। আসলে না হলে তো আজকালকার মিডিয়া কি জানেন, তারপর আবার বাংলাদেশের মিডিয়া কোন দলের থেকে বেশি ইনফ্লুয়েন্স হয় আপনারা তো জানেনই। আর সত্যি কথা বলতে গেলে এইসব যে হচ্ছে না, এর মধ্যে ছাত্ররা কতটা ইনভলভ আমার তাতে সন্দেহ আছে। বেশিরভাগ তো মনে হচ্ছে বিএনপি, যে বাংলাদেশি ন্যাশনাল পার্টি এসব রয়েছে, তারপরে অন্যান্য লীগের ছাত্র, এসবের যেসব মানুষজন রয়েছে, ছাত্ররা তো না, মানে লীগের যেসব লোকজন রয়েছে। কারণ আপনারা দেখবেনই অনেক ক্লিপে দেখা যাচ্ছে যে তারা আদৌ কি বাংলাদেশের ছাত্র যারা এত পরিমাণে বাজেভাবে প্রোটেস্ট করছে। বাংলাদেশ স্বাধীন হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেল, তারপরে এই শুরু হয়ে গেল। বাংলাদেশ 1971 সালে তার যে সংবিধান ছিল সেখানে লেখা ছিল এটি একটি সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। আর এখন সেটা তৈরি হয়ে যাচ্ছে পুরোপুরি একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশি হিন্দুদের পরিবারে অনেক পরিমাণে আক্রমণ হয়েছে, অনেক হিন্দু টেম্পল জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আর অনেকে না এই একটা 2-3টে ছবি সার্কুলেট করছে খুব বেশি পরিমাণে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি কয়েকজন মুসলমান মানে হিন্দুদের মন্দিরকে রক্ষা করছে। এটা সত্যি হলেও হতে পারে, আমার তাতে খুবই বেশি পরিমাণে সন্দেহ রয়েছে। কিন্তু দেখতে গেলেন সেই কয়েকটা 2-3টে ছবি বেশি পরিমাণে সার্কুলেট হচ্ছে, সেই 2-3টে ছবি হাজার হাজার অ্যাকাউন্ট থেকে শেয়ার হচ্ছে। তার মানে বুঝতে পারছেন তো বাংলাদেশে শুধু 2-3টে মন্দির রয়েছে, আসলে কত পরিমাণে বাজে বাজে কাণ্ডগুলোকে ঢাকার জন্য এগুলোকে সার্কুলেট করা হচ্ছে, আপনারা ভেবে দেখতে পারেন। আর আমি প্রত্যেকটা ক্লিপস দেবো, যে কটা ক্লিপ আমার সত্যিকারের জেনুইন মনে হচ্ছে আমি সে কটা দেবো। সত্যি কথা দেখতে গেলে আমি নিজের কোনো ওপিনিয়ন দিচ্ছেন, যে কটা ক্লিপস পাওয়া যাচ্ছে সেগুলোই আমি দিচ্ছি, আর সেগুলোর ব্যাপারে আমি বলছি। এছাড়া অনেক বাজে বাজে ক্লিপস রয়েছে, মাথা ফাটিয়ে দিচ্ছে সিলিন্ডার দিয়ে, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিগুলোকে ভেঙেছিল, তছনছ করে দেওয়া হচ্ছে। আমি এটা সত্য ততটা জানি না, যতটা আমি জানতে পারছিলাম এটা 22শে ফেব্রুয়ারি 2023-এর ক্লিপ ছিল, তার জন্য আমি এটাকে অ্যাড করছিলাম। বাকি আপনাদের বলছি, বাংলাদেশে মৃণাল গান্ধী নামে একজন টিচার, তাকে পুরো মেরে ফেলা হয়েছে। তিনি হিন্দু ছিলেন। করটিয়ার আদি অরুণ মিষ্টান্ন ভান্ডার ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, এটাও একটি হিন্দু মিষ্টান্ন ভান্ডার ছিল। খিলগাঁও নন্দীপাড়া বড় বড়তলা কালী মন্দিরে বাংলাদেশের নওগাঁওতে হয়েছে এই ঘটনাটি, আপনারা দেখেন। এরপরে ইসকন মন্দিরে কি পরিমাণে বাজেভাবে আক্রমণ করা হয়েছে আপনারা এটাকেও দেখেন। বগুড়া জেলার কীর্তনিয়া পুষ্প মাতাজির বাড়ি, সেখানে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা বড় লিস্ট দিয়েছে, যেখানে পুরোপুরি লেখা রয়েছে যে কি হিন্দুদের প্রতি কি করে ইসলামিস্টরা আক্রমণ করেছে, কত কত জায়গায় এগুলোকে হয়েছে, পুরো একটি লিস্ট রয়েছে। এই লিস্টটি কিন্তু কম নয়। এমনকি বগুড়াতে একটি হিন্দু বাড়িতে পুরো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পটুয়াখালীর সদর উপজেলার বাসিন্দার বাড়িতে ডাকাতি বর্ণনা দিয়ে বলেছেন ভুক্তভোগী মুক্তা দেবনাথ। একবার আপনারা ভেবে দেখেন, এই প্রতিটা ক্লিপ তো রয়েছে, একবার দেখেন আর ভাবেন। আর এমন এমন বাজে ক্লিপ রয়েছে, সত্যি কথা মুখ দিয়ে বলতে পারছি না যে তারা করে কি করে সব। সত্যি বলতে এত বাজে বাজে জিনিসপত্র চোখের সামনে আসে, প্রথমত সেগুলো আমি দিতে পারবো না, কারণ সেগুলো কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে যাবে।
মানে শুধু মারছে না, মারার পরে চেক পর্যন্ত করে দেখছে। আপনারা ভাবতে পারছেন চেক কি করে করছে, সেটা হিন্দু না মুসলমান। এত কম পরিমাণে হিন্দুরা রয়েছে সেখানে, তারা এত শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করে। ওইখানে তো আমি শুনেছি হিন্দুরা নাকি দোতলা বাড়ি পর্যন্ত বানাতে পারে না, পাকা বাড়ি, একটি কমিউনিটির ভয়ে। এমনকি আমি একটি ক্লিপ দেখলাম যেখানে বাংলাদেশে একজন না দুজন না পুরো 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 সম্প্রদায় মিলে মজা নিচ্ছে, দুজন মানুষকে উলঙ্গ ভাবে উল্টো করে ঝুলিয়ে বলছে এটা নাকি ইন্ডিয়ান র এজেন্ট। সত্যি এতটা ক্ষমতা চলে এসেছে ইন্ডিয়ান র এজেন্টকে জাস্ট একদিনের মধ্যে ধরে ফেলার। সত্যতা না যাচাই করা খুবই কঠিন হচ্ছে। আজকে শেখ হাসিনা চলে যাওয়ার জন্য না ভারতীয় অনেক হিন্দুরা খুবই, হিন্দুরা তো না, হিন্দুদের দালাল অনেকে খুশি হচ্ছে, অনেক খুশি হচ্ছে যে কি চলে গেছে। একবার ভেবে দেখেন না, শেখ হাসিনা চলে গেল, তারপরে এইসব কেন হচ্ছে? এত বাজেভাবে ক্লিপস, আমি এত ক্লিপস দেখে ফেলেছি, আমার সত্যি কথা সামনে চলে এসেছে। টুইটারে গিয়ে একবার সার্চ করে দেখবেন, গরুদেরকে ছাড়ছে না, গরুদের পুড়িয়ে পুড়িয়ে রাখছে। ক্লিপগুলো একবার দেখেন আপনারা। আমি ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। সত্যি একবার ভেবে দেখেন, যারা বাংলাদেশের হিন্দুরা চলে আসে না কোচবিহারের নদী পথ এখানে আসার চেষ্টা করছে, কতটা কষ্টতে তারা আসার চেষ্টা করছে। সত্যি কথা বলতে গেলে এখন ভারত সরকার যদি চায় তাদের সেনাবাহিনীর উপরে জোর লাগাইয়ে তাদেরকে বলে টলে যদি কিছু করানো, নাহলে কোনোভাবে সম্ভব না। আর এটা শোনার জাত না। ক্লিপস আমি চোখে দেখেছি যেগুলোকে আমি হয়তো সত্যতা যাচাই করতে পারিনি, তার জন্য আমি সেগুলোর ব্যাপারে কোনো কথা বলিনি। এগুলো সেগুলো যেগুলো পুরোপুরি আমি শিওর সেগুলোই আমি বললাম।